অল্প বাজেটের মধ্যে ভালো ফ্রিজ চাই, পারফরমেন্স ভালো চাই, ডিপ নরমাল ভালো চাই, তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম নাইম ভাই, ভালো আছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার ব্যাপারে শুনলাম, আমি তো আজকে আপনার ফার্স্ট ভিডিও ভাই। জি জি, আপনি নাকি খুব কম দামে ফ্রিজ দিয়ে থাকেন। হ্যাঁ ভাই, সবাই তো ভাই একটু দামে বেচে বা একটু বাজেট বেশি বেচে, 30,000 35,000, বা কেউ নতুন সামর্থ্য থাকে কিনে। আমাদের ঢাকার শহরে কিছু আপনার স্টুডেন্ট আছে, আচ্ছা, কিছু মানুষ আছে যে 20,000 টাকা বেতন পায় ভাই, একটা ফ্রিজ কেনার সামর্থ্য নাই, ঘর ভাড়া দিয়ে খায়া বা 5-6 টাকা বাঁচে। বা আমার এখান থেকে সর্বনিম্ন একটা ফ্রিজ আপনি 7,000 টাকা 8,000 টাকা নিতে পারবেন। আমার ফ্রিজগুলো কাজ করা থাকে, যেমন আমি ফ্রিজগুলো না সার্ভিসিং করি, আমার ফ্রিজগুলো কাজ করা থাকে। এটা কোনো দোকানদার বলবে না, এটা কোনো দোকানদার বলবে না। আমার প্রতিটা ফ্রিজে কাজ করা, কিছু ফ্রিজ অরিজিনাল আছে, ওটা আমি বইলা দিই। আচ্ছা। আর যাদের কাজ করা ফ্রিজ নেওয়ার ইচ্ছুক থাকে বা আপনাকে ঠান্ডার বা কোনো ঝামেলা হয়, এটা আমি বুঝবো, বা এমনি যদি কোনো ধরনের ইচ্ছুক থাকে যে ভাই রুবেল ভাই আপনার কাছ থেকে একটু কম বাজেটে ফ্রিজ নিবো, চালানের যুগ, ওই ফ্রিজটা দেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো চলবো। আর না চললে ভাই আমি দুইটা দোকান চালাইতে পারতাম না। আচ্ছা, অবশ্য আলহামদুলিল্লাহ ভালো চলে ভাই। একটা কাস্টমার তো ভাই কম দুঃখে একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনতে আসে না, টাকার বাজেট কম দিকে তো একটা সেকেন্ড হ্যান্ড বা পুরো ফ্রিজ কিনে। জি। আর টাকা যদি থাকতো তাহলে নতুনই একটা কিনা নিয়ে তো জি, খারাপ হবে না ভাই, আলহামদুলিল্লাহ ভালো হবে। আমি যেটা কাজ করবো এটা আমি ভিডিওতে বলে দিব, এরকম কোনো দোকানদার বলবে না, কাজ করেও বলবে যে এটা অরিজিনাল আছে, আমি ওটা বলবো না ভাই। আচ্ছা। আমার কাজ করা বেশি অংশ ফ্রিজ আমি কাজ করে বিক্রি করি। যাদের আগ্রহ থাকে যে ভাই আমার একটা কাজ করা ফ্রিজ দেন, ভাই আমার কিডনি নষ্ট হলে, কিডনি লাগালে ভাই আমি চলতে পারবো না। অবশ্যই আগে যেরকম একটু চলতে পারতাম, এখন একটু কষ্ট হইব, মানে একটু ছোলো আইটেম হইব, কিন্তু কাজ হইব ভাই। 7,000 টাকা যেই ফ্রিজটা, ওইটা আমি 3 মাস কম্প্রেসার গ্যারান্টি দিব। আচ্ছা, 3 মাস কম্প্রেসার গ্যারান্টি দিব। ওই 3 মাসের একদিন আগে যদি কম্প্রেসারটা চলে যায়, ওনারা আমার কম্প্রেসারটা পাঠায় দিব, আমি ওনাদেরকে কম্প্রেসার দিয়ে দিব। আচ্ছা, 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি দিব, 7 দিনের কোনো গ্যারান্টি না। কাটা লোকেশন হইলো আপনার বাড্ডা নতুন বাজার বলে এটারে, আবার কেউ গোলসান নতুন বাজার বলে। আচ্ছা, এটা হলো নতুন বাজার, যে বলক 4 নম্বর রোড, আরশাদ ভাইয়ের দোতলা মার্কেট। এই যে এখানে একটা মাঠ আছে, হ্যাঁ, এই যে মাঠটার কোনায় এসে আমার দোকানটা পাবে ভাই, দোতলা মার্কেট। জি, দোতলা মার্কেট। এটা হলো আরশাদ ভাইয়ের দোতলা মার্কেট ভাই। তাহলে প্রথমে এই ফ্রিজটা দেখেন, একটা ওয়ালটনের ফ্রিজ। ওয়ালটনের? হ্যাঁ, ওয়ালটনের। এটার হইতাছে আপনার গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। এই যে একটু স্পট আছে, কাস্টমার বললে আমি রং করে দিব। আচ্ছা, আমি কাস্টমার বলার না আগে আমি রং করব না, এটা ওকে, যেভাবে আছে সেভাবে থাকবে। আমার কিন্তু গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এটা অরিজিনাল। আচ্ছা, একটু ভিতরে দেখাই দেন। হ্যাঁ, এই যে এটা হলো ডিপ ফ্রস্টের ফ্রিজ। আচ্ছা, ডিপ ফ্রস্টের। হ্যাঁ, একদম ডিপ ফ্রস্ট, কোনো ধরনের কোনো সমস্যা নাই ভাই। আর প্রতিটা ভিডিওতে আপনি 2,000 টাকা দিয়ে আমার কাছে ফ্রিজ কিনবেন, 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি পাবেন। 2,000 টাকা দিয়ে কিনবেন, আমার মেমো হারাই নেবেন ভাই, আমি দিতে পারবো না, আমার মেমো থাকতে হবে। আচ্ছা, আমার আপনি এখন আমি ভিডিও দিয়েছি, আমার মেমো হারাই লাইছেন, আপনি এসে বললেন যে রুবেল ভাই মেমোটা হারাই গেছে, আমার কম্প্রেসারটা নষ্ট হয়েছে, ওটা আমি দিতে পারবো না ভাই। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এই ফ্রিজটা আপনি দেখান, মোটামুটি একজন যে কোনো লোকাল ফ্যামিলিও চালাতে পারবো। ডিপ ফ্রস্টের ফ্রিজ, কোনো ধরনের কোনো সমস্যা নাই, এটা 100% অরিজিনাল আছে। আচ্ছা, পারফরম্যান্স ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। ফার্স্ট ভিডিও ফার্স্ট প্রোডাক্ট। হ্যাঁ, এটাই। কত দিবেন বলেন? এটা আমি যে কোনো একটা মানে একদম নিরো ফ্যামিলির দিব, 6,000 টাকায় দিব। 6,000 টাকায় দিব। এটা 10.5 সেফটি ফ্রিজ, গ্যাস কম্প্রেসার অরিজিনাল, 6,000 টাকায় দিয়ে দিব এই ফ্রিজটা। 6,000 টাকা মোটামুটি সে 2-3 বছর ইউজ করতে পারবে ইনশাআল্লাহ। 2-3 বছর না ভাই, একটা ফ্রিজ আপনি নিয়ে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ ভাই নিতে আসে না মানুষ। হ্যাঁ, ডিস্টার্ব হইতে পারে ভাই, ওটা আমারে বলবেন, আমি সমাধান না করলে এটা আপনারা বলছি তো ব্যবস্থা নেবেন। এই একটা ফ্রিজ আছে এলজি নন ফ্রস্ট, আমার তো মনে হয় এক্সপ্রেস কুলের মতো লাগে। হ্যাঁ, নন ফ্রস্টের। এই দেখেন একটু স্পট আছে, দেখেন কাস্টমার এগুলো দেখাবেন ভাই। আমার ফ্রিজ আমি এগুলো আগে দেখাবো, যে জায়গাটা স্পট আমি ওই জায়গাটা দেখাবো। এটা নন ফ্রস্টের মিডিয়াম সাইজের একটা। হ্যাঁ, মিডিয়াম সাইজ, 10.5 সেফটি। গ্যাসটা ভরা হয়েছে, এটার পিছনে কর্নেচার লাগানো হয়েছে। আগের কর্নেচারটা সমস্যা ছিল, তার কারণে আমরা পিছনে লাগাই দিছি। আচ্ছা, এটা গ্যাস চার্জ করা হয়েছে। কত দিবেন এটা? এটা নন ফ্রস্টের আপনার 7,000 টাকা রাখবো। 7,000 টাকা রাখবো। আচ্ছা, ঠিক আছে। আমি নাইম ভাই ওই যে বলছি যে আপনার যদি 2,000 টাকা ফ্রিজ নেয়, 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি, এটা প্রতিটা কাস্টমার আপনি বারবার লিখে দিবেন, কোনো সমস্যা নাই ভাই। তারপর একটা ডিপ আছে। আচ্ছা, 100 লিটারের, সরি 120 লিটারের। 120 লিটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই। পানি ঠান্ডা আছে? চেক করেছিলাম ভাই, এখন ঠান্ডা নাই ভাই, ঠান্ডা হয়েছিল। হ্যাঁ, চেক করা হয়েছিল। 120 লিটারের, মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। যাদের ছোট একটা ডিপ লাগবে তারা এই ডিপটা নিতে পারে, একদম ছোট সাইজের মধ্যে। হ্যাঁ, 120 লিটারের। হ্যাঁ, তো রুল ভাই এটা কত? এটা 8,000 টাকা রাখবো ভাই। একটু কমাই দেন ভাই। আমারে নাইম ভাই কম বলেন, আমি একদম কাস্টমারে যেটা না পারলি না,
8000 8000 ভাই ফিক্সড। ঠিক আছে। আমি আপনার ভিডিওতে একটা মালের বেশি দাম চাবো না। আচ্ছা আমি দামাদামিও করবো না। হ্যাঁ, আর আপনি অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো একটু মিলিয়ে দেখেন, বা কাস্টমার আমার দর্শকরা বলেন মিলিয়ে দেখতে। ঠিক আছে। আচ্ছা ভাই, এই একটা ফ্রিজ আছে 215 লিটার শার্ফের, 215 লিটার। এই যে স্পট আছে, এই যে জং আছে, একটু দেখান ভাই। এটা রং করলে কম করে দেওয়া যাবে? ওনারা বললে আমি এটা নতুন বানাই দিব। আচ্ছা। এটার এই যে এগুলা কালো স্পট ভাই, এটি অন্য কোনো মানে স্পট নাই। এটার 100% ঠান্ডা চেক করে নিব, কোনো ধরনের সমস্যা নাই। এটা যেমন আছে এমনি আরো 5 বছর চালাইবো ভাই। আচ্ছা। যেমন আছে এমনি। এটার কম্প্রেসার অরিজিনাল, গ্যাস চার্জ করা। কত দিবেন বলুন? এটা 9000 টাকা রাখবো ভাই। 9000 215 লিটার ডিপ 9000। এটা রেকর্ড হইব আপনার এই ভিডিওতে এবার। আচ্ছা ঠিক আছে। এই একটা ডিপ আছে র্যাংসের, 215 লিটার। এটাও 215 লিটার। হ্যাঁ, এটা চেম্বার করা হয়েছে, এটা নতুন করে চেম্বার করা হয়েছে। আচ্ছা। এটার তামার চেম্বার, এটা 10 বছরও চেম্বারের কোনো মানে রিস্ক হবে নাই। না। না, কোনো রিস্ক নাই ভাই। 215 লিটার। এই যে একটু স্পট আছে দেখেন ভাই, এটা কলম জং ধরে নাই। আপনি বইলেন কাস্টমার, এই যে রঙের চল্লাটা উইরা গেছে, আপনি একটু বইলেন কাস্টমার। হ্যাঁ আচ্ছা, দেখাই যাচ্ছে। হ্যাঁ, এটা রাখবো হলো আপনার 10,000 টাকা ভাই। 10,000। ঠিক আছে। এই যে একটা সিঙ্গারের 205 লিটার ডিপ, সরি 215 লিটার ভাই, ভিতরটা একটু দেখান। 215 লিটার। আচ্ছা, মোটামুটি ভিতরটা ফ্রেশ আছে। হ্যাঁ ফ্রেশ আছে। হ্যাঁ ফ্রেশ আছে, কিন্তু একটু ঝামেলা আছে। এই যে এগুলো একটু দেখান ভাই, আমি কাস্টমার দেখে নেব। যাদের কম বাজেটের একটা ডিপ লাগে তারা আমার সাথে যোগাযোগ করবেন। 100% ভালো চলবে, এটা গ্যারান্টি সহ। আচ্ছা। 100% ভালো চলবে, কোনো সমস্যা নেই। এটা 10,000 টাকা রাখবো ভাই। 10,000। হ্যাঁ 10,000 টাকা রাখবো ভাই। এই একটা আছে 145 লিটারের ডিপ। আপনার এখানে তো ভাই মানে সিরিয়াল ধরে ডিপ। হ্যাঁ, অনেক ডিপ আছে ভাই, অনেক ডিপ আছে। আচ্ছা, 145 লিটার। এটা হলো আপনার ইলেকট্রা। হ্যাঁ 145 লিটার। ভিতরটা দেখেন, এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল আছে। হ্যাঁ অরিজিনাল আছে। এটা রাখবো হলো আপনার 9,000 টাকা। 9,000। হ্যাঁ, একটা আছে ডাইউ, কোরিয়ান কোম্পানি। হ্যাঁ, কোরিয়ান কোম্পানি। হ্যাঁ, এটা তো আপনার একটু ভালো লাগতেছে। ভিতরে একদম ফ্রেশ, একদম দেখেন। এই যে সাইডগুলো ভাই, এই জায়গাটা একটু স্পট আছে। নেওয়ার পরে এরা চিটার বাটপার করবো, ওগুলা করেন না ভাই, এগুলা দেখাই দেন। এটা ড্রেন লাইন ভাই। এই জায়গাটা পানিটা পড়লে এই জায়গায় একটু স্পট প্রতিটা ফ্রিজেরই আপনি পাইবেন। আচ্ছা। আচ্ছা, এই ফ্রিজটা হলো 185 লিটার। জি ভাই। এটা 10,000 টাকা রাখবো। 10,000। তারপরে একটা ট্রান্সটিকের 120 লিটারের ফ্রিজ, এটা ট্রান্সটিক 120 লিটার। 120 লিটারের। আচ্ছা, ভিতরে দেখেন। হ্যাঁ, ভিতরে মোটামুটি ফ্রেশ আছে ভাই। চালানের যোগ্য আছে। একটা ফ্রিজ নিয়ে যে আপনি বাসায় ফালাই দিবেন, ওটা করা লাগবে না ইনশাল্লাহ, চালানের যোগ্য আছে। এই ফ্রিজটা রাখবো হলো আপনার 7,000 টাকা। 7,000। এই একটা ওয়েলফুলের ফ্রিজ আছে, ওয়েলফুল। হ্যাঁ, এই যে এটারও ভাই চেম্বার করা। এটারও চেম্বার করা, এটা তামা দিয়ে চেম্বার করা। এই চেম্বারের 2-10 বছর কাস্টমারের কোনো রিস্ক নেওয়া লাগবে না, আর এটা ঠান্ডাটা খুব ভালো আসবে। এটা রাখবো হলো আপনার 10,000 টাকা ভাই। 10,000। হ্যাঁ, এই একটা সিঙ্গার ফ্রিজ আছে, সিঙ্গার আপনার 145 লিটার। 145 লিটার। হ্যাঁ, এটার উপরে আবার গ্লাস আছে। আপনি গ্লাস ইচ্ছা করলে খুলে লাইতে পারবেন। হ্যাঁ, গ্লাস খুলে ফেলা যাবে। হ্যাঁ, এটা হলো 145 লিটার। এটাও ফ্রেশ আছে, দেখেন বডিটা। এটাও রাখবো 9,000 টাকা। 9,000। হ্যাঁ ভাই, এগুলার গ্যাস চার্জ করা ভাই। আমি যেটা অরিজিনাল থাকবো ওটা আমি বলে দিব। আচ্ছা। আর যেটা না বলবো ওটা আপনারা মনে করবেন যে গ্যাস চার্জ করা ওইটার। আচ্ছা। আর এই একটা আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল ইকো। হ্যাঁ, এই যে এটার দেখেন, হ্যাঁ ইকো প্লাস। এটা এমনি 100% ওকে আছে ভাই, কোনো ঝামেলা নাই। হ্যাঁ আচ্ছা। এটা নিতে পারবেন আপনি 10,000 টাকা। 10,000। হ্যাঁ, এই একটা ফ্রিজ আছে সিঙ্গার। হ্যাঁ, এই যে ভাই, এই যে একটু রং করছি, কিন্তু একটু রঙের ইয়া উঠছিল, এটা রং করে দিছি। হ্যাঁ, এমনি ভিতরে ফ্রেশ আছে। রুবেল ভাই সব সময় কম বাজেটের মধ্যে আপনাকে ফ্রি দিব একটু। হ্যাঁ, একটু এটা ফ্রেশ আছে। এটা 9,000 টাকা রাখবো। 9,000। হ্যাঁ, এই একটা ক্যালনের ফ্রিজ আছে, গ্যাস চার্জ করা ভাই। এটা তো অনেক বড়, 300 লিটারের। চেম্বার করা মনে হয়। না, এটা অরিজিনাল চেম্বার। এটা অরিজিনাল চেম্বার 300 লিটারের। 300 লিটার। এটা রাখবো হলো 15,000 টাকা ভাই। 15? মাত্র 15,000 টাকা। আর কিছু করবেন না? ওটা করা যায় মনে হয়। মানে কম যায় না, 500 টাকা কম রাখবো ভাই। ঠিক আছে, আপনি বলছেন। এই একটা ডিপ আছে ভাই 300 লিটার। এগুলা যারা ব্যবহার করবেন হোটেলে, একান্ত দোকানে একটু দেখতে খারাপ, কিন্তু ঠান্ডার দিক দিয়ে খুব ভালো মান ভাই। এগুলো তো কাস্টমার চেক করে নিবে একদম 100% ভাই। ঠান্ডা না হলে আপনি নিবেন কে? কিন্তু ঢাকার বাইরে যারা নিব ভাই, একবার আমি চালায় দেখে তারপর পরের দিন মাল পাঠাবো। আচ্ছা, একদিন চালায় দেখাবেন? একদিন চালায় দেখাবো। হ্যাঁ, এই যে এটা নিতে পারবো, এটাও 300 লিটারের। এই যে এটা 15,000। আচ্ছা, এটাও 14,500 টাকা রাখবো। এটা ওয়ালটনের 14,500। এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এটা অরিজিনাল। এই একটা ডাইউ ফ্রিজ আছে ভাই। ও, এটা ভাই, এটা লুকিং একটু দেখাই ডাইউ। হ্যাঁ, একটু মোটামুটি ফ্রেশ আছে ভাই। মানে এটা মোটামুটি কিন্তু খারাপ কোন ভালো কন্ডিশন আছে। ভিতরেও মোটামুটি ফ্রেশ আছে। এই যে দেখেন। এটা কি সাইডে বরফ জমবো? না, এটা নন ফ্রস্টের। হ্যাঁ, নন ফ্রস্ট ফ্রিজ ডাইউ। আসলে ভাই, সাইডে বরফ জমলে জায়গাটা ঘুমে যায়। হ্যাঁ, ওটা হলো ডিপ ফ্রস্টের ফ্রিজের। আর ঢাকার শহর যারা বেশিরভাগ চালায় তারা একটু নন ফ্রস্টের ফ্রিজ চালায়। আচ্ছা। কারণ মাল বেশি আসবে,
জায়গা কম হইলেও চলবে। আর ডিপ ফ্রস্টের ভিতরে আপনার মাল কম আটবে, কিন্তু জায়গাটা বাইরে যাবে ওই যে বরফে। হ্যাঁ হ্যাঁ তবে এটাও নিতে পারেন আপনার, এটা গ্যাস চাষ করা কিন্তু 100% ওকে আছে ভাই নাইম ভাই। এটা হ্যাঁ, এটা রাখবো হলো ভাই 9000 টাকা রাখবো, একদম ফ্রেশ ফ্রিজ ভাই। আপনি আরো বহুত ভিডিও করছেন, আমি যে আজকে রেট গুলো দিতেছি কাস্টমাররা দেখবে ভাই। 9000 টাকা নিতে 9000 পারবে, হ্যাঁ 9000 ভাই। এই যে একটা সিমেন্সের ডিপ আছে, খাড়া ডিপ, ফুল ডিপ, মানে খারাপ ডিপ এটা। হ্যাঁ এটা হলো সিমেন্সের মেড ইন জার্মান। আপনার এই যে ফুল ডিপ, দুইটা ডয়ের মিস্টেক আছে, মানে একটা ডয়ের একটা ডয়ের, দুইটা ডয়ের মিস্টেক আছে। এটা হলো নন ফ্রস্ট। নন ফ্রোস্ট, হ্যাঁ এটা ডিপ ফ্রস্ট না, এটা নন ফ্রস্ট সিমেন্ট, সম্পূর্ণ ডিপ, পুরাটাই ডিপ। আচ্ছা একদম পুরাটাই ডিপ, একদম নন ফ্রস্টেড, সব কিছু ওকে আছে। আর মেইন কথা হলো এটা অরিজিনাল আছে, অরিজিনাল আছে, অরিজিনাল আছে ভাই। কোনো কাজ কাম করা না, কোনো কিচ্ছু করা লাগবে না, নিবে চালাইবে, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা এটা ভাই আমার আপনার একবারে বলে দেবে, এটা 20,000 রাখা যাবে ভাই। 20,000, 20,000 টাকা, এটাই ফিক্স। এইটাই ফিক্সড 400 লিটার। ঠিক আছে। আর এই একটা কনকা ফ্রিজ আছে আপনার, বেভারেজ ফ্রিজ, ডাবল দরজা, ডাবল ডোর, মানে বেভারেজের কনকা ফ্রিজ। এটার ভিতরে কাজ করা হয়েছে, আমি বলি ভাই, এই যে কাভারটা লাগানো হয়েছে, আচ্ছা এটার কম্প্রেসার অরিজিনাল, গ্যাস চাষ করা। আচ্ছা এটার এই হ্যান্ডেলটা মিস্টেক ভাঙে গেছিল, এই হ্যান্ডেলটা লাগাইছে, কিন্তু আমি এইভাবে কিনে আনছি। এটা গ্যাস চাষ করা, এই যে ভিতরে দেখেন স্পট স্পট আছে, যারা দেখে নিবেন তারাই নিতে পারবেন, আর যদি যারা পছন্দ না হয় তারা নিয়েন না। হ্যাঁ, সব দেখাই দিতেছেন হ্যাঁ, নাকি? আমি ভাই আমার যে নেওয়ার পরে আপনি বলবেন একটা ফ্রিজের যে কাজ, যে ঠান্ডা হয়ে যাও, এটা তো ঠিক আছে ভাই, ওটা ঠিক না থাকলে আমার মাল আমাকে রিটার্ন করবেন। আচ্ছা ঠিক আছে। আর ওটা তো আমি আপনাদেরকে বলে দিতেছি ভাই, ঠান্ডা না হইলে এত ফ্রিজ দিয়ে একটা দোকান ভাড়া দিয়ে ভাই সম্ভব আমার পক্ষে না না, আমি একটা কাস্টমারে দিলাম, ওনারা খারাপ মালটাই আমি দিলাম। ওনার তো হাতের লেখার অপশন আছে, উনি তো একটা ভিডিওরে সারা ভিডিও ছড়াই দিব ভাই। জি জি। আচ্ছা, এই ফ্রিজটা আমি একবার কম বাজেটে দিয়ে দিব, 35,000 টাকা হলে নিতে পারবো যেই নিয়োগ। আরেকটু কমাই দেন ভাই এই ফ্রিজটা আপনি, ওই আমাদের এখানে আরো ফ্রিজের দোকান আছে, মিনিমাম 50, এর কমে দিবে না কেউ। ঠিক আছে, আপনি রিকোয়েস্ট করছেন 2,000 টাকা, 33,000 টাকা ফিক্স। 33 এই একটা ফ্রিজ আছে ভাই, আপনার এটা কি ভাই? কোনিয়ন। আপনার মোটামুটি এটার চেম্বার করা ভাই, বুঝছেন? আচ্ছা, এই যে এটা দেখেন, এই ফ্রিজগুলো হোটেলে নিলে ভালো। হ্যাঁ, হোটেল বা কোনো দোকানে ঠান্ডা ঠুন্ডা বেচবো বা পানি বেচবো, এই ফ্রিজটা খুব ভালো হবে ভাই। নরমাল অনেক জায়গা, বা এই যে ডয়ারটার সব আছে ভাই, কোনো ধরনের, এই যে আপনি খুলবেন, এই যে ডয়ার, আচ্ছা, এই যে, কোন আচ্ছা খুলবো। হ্যাঁ এই ফ্রিজটা নিতে পারেন, এটার চেম্বার করা, এটা কোনো ধরনের কোনো রিস্ক নাই। ফ্রিজটার সব দিক দিয়ে ফ্রেশ আছে, কোনো সমস্যা নেই ভাই। কত দিবেন বল? কিন্তু গ্যাস চাষ করা ভাই। এক্সচার্জ করা, জি। আচ্ছা, এটা রাখবো হলো ভাই, এই ফ্রিজটা রাখবো আমি 15,000 টাকা ভাই। 15,000 টাকা, আমি আরো 1,000 টাকা কম, 14,000 টাকা রাখবো। 14,000 টাকা ভাই। ঠিক আছে। এই একটা এলজির ফ্রিজ আছে ভাই, গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে ভাই, খুলে মনে পুরাটা দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা হলো গ্যাস কম্প্রেসার অরিজিনাল। হ্যাঁ, ডয়ার ফ্রিজ, কিন্তু নন ফ্রস্ট। এটা নন ফ্রস্টের ডয়ার ফ্রিজ। হ্যাঁ, হ্যাঁ, কোনো মেসিং নাই, আর কোনো জায়গায় কোনো স্পট নাই। এই ফ্রিজটা এমনি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ভাই, যারা নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফ্রিজটা অরিজিনাল গ্যাস কম্প্রেসার আছে, 14,000 টাকা রাখবো। নাইম ভাই রিকোয়েস্ট আরো 1,000 কম, 13,000 টাকা। ঠিক আছে। একটা এলজির ফ্রিজ ভাই, এটা আমি রানিং অবস্থায় কিনে আনছি ভাই, গ্যাস চার্জ করা, কিন্তু কম্প্রেসার অরিজিনাল, আমি রানিং কিনে আনছি ভাই। আচ্ছা, এই যে আপনি দেখেন, গ্লাস ডোর মনে হয়। হ্যাঁ গ্লাস ডোর, এটা হলো গ্লাস ডোর, মার্বেল গ্লাস। আচ্ছা, একটু দেখান তো। এই যে আপনি দেখেন ভাই, ওই যে বরফটি গুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, ওরে দেখেন ভাই, এই যে ফ্রিজ যদি নষ্ট ব্যস্তাম ভাই, দেখছেন পাথর পুতা হয়ে গেছে, বুঝছেন ভাই? এই যে ফ্রিজ গুলা, এই যে দেখেন বরফ কিভাবে হয়েছে, দেখেন, এই দেখেন বরফ সবকিছু আছে ভাই, রানিং করে রাখছেন, হ্যাঁ, একদম দেখাই দিলাম কাস্টমার দেখে নাকি। হ্যাঁ, মোটামুটি আছে, চালানের যোগ্য আছে ভাই। রুবেল ভাই, সবচেয়ে বড় কথা হলো ভাই, আমার এই ভিডিও তাদের উদ্দেশ্যে, যাদের হচ্ছে গেটআপ দরকার নাই, আমাদের হচ্ছে পারফরম্যান্স। একটা ফ্রিজ নিতে পারে, এটা শুধু 16,000 টাকা রাখবো ভাই, একদম 16,000 টাকা। এটা 15 করে দেন। ঠিক আছে ভাই, ওকে, 15,000। ঠিক আছে। একটা এলজি ফ্রিজ আছে ভাই, গ্লাস ডোর, এলজি গ্লাস ডোর। হ্যাঁ, এটাও চালায় রাখছি, আপনি দেখেন, এই যে আপনার, ওই যে আপনার লিগে পানি না মাত্র রাখছি, এই দেখেন। আচ্ছা, মানে এই যে এটা হলো ডিপটা। হ্যাঁ, ডিপ ভাই, এগুলা দেখেন আপনি, এই যে ভিউয়ার্স, এই যে দেখেন, একদম তুষার বরফ, মানে যে এটা, এই যে বরফটা কম ধরছে না ভাই, এটা গুলো আজকে 3 দিন চালানো। এটা R600 গ্যাস দিয়ে। এটা কেন বরফটা কম ধরছে আমার জিজ্ঞেস করেন ভাই? কেন ভাই? এটা থার্মোস্ট্যাটটা একুরেট আছে, এটার অটোটা একুরেট আছে। আমি এই ফ্রিজের টেকনিশিয়ান ভাই। ও আচ্ছা। এটার অটোটা যদি আপনার বেশ, মানে একটু তেরি বেশ কম হইতো, তাহলে বরফে হাউসফুল হয়ে যেত। এটা অটোটা কন্টিনিউ করতেছে, তার কারণে বরফটা কম হইতাছে। ও আচ্ছা, বুঝছেন ভাই? এটা আপনার আজকে বলে দিলাম। এই যে এটা ফ্রিজে কাজ কামও পারে। হ্যাঁ, আপনার টেকনিশিয়ান। হ্যাঁ জি, আমি সম্পূর্ণ কাজ পারি। এই যে কাস্টমার যখন নিতে যাবে, আমি এই বিটটা রং করে দিব,
তখন তো আর খারাপ লাগবে না। না এখন আমি করতে পারবো না ভাই, এখন মানে যেভাবে আছে দেখাই নিবে। দেখে নিবে, হ্যাঁ আমি এভাবে। আচ্ছা ভাই এটা রাখবো হলো আপনার 14,000 টাকা ভাই। 14,000। হ্যাঁ একটা ট্রান্সটেকের ফ্রিজ আছে ভাই, এটা হলো আপনার 10.5 সেফটি ট্রান্সটেক। হ্যাঁ এই যে এটা ভাই আমার কাছের কিছু না, এই যে রং করা হয়েছে, এটা হলো কাস্টমারের যে বাসার থেকে আনছি ওনারাই করছে ভাই, আমার হাতের কিছু না, কিন্তু 100% ওকে আছে ভাই, ওকে আছে, কোনো ঝামেলা নাই ভাই। এই যে ভাই এইভাবে চালাই আমি দিব, যারা নিব আমার একদিন সময় দিবে, বা ঢাকার বাইরে নিলে 2,000 টাকা কুরিয়ার সার্ভিস দিতে হবে, বা যেটার যেই দাম লাগে, মানে এটার যদি 2,000 লাগে আমাকে 2,000 দিতে হবে, যদি 1500 লাগে আমি 1500 টাকায় নিব ভাই, 1 টাকা বেশি নিব না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনারা দিলে আমি একদিন চালাবো, চালানে পরের দিন আমি ওনার ঘরে ভিডিও কলে দেখাবো বা ভিডিও করে পাঠাবো, ওনারা বলবে যে হ্যাঁ রুবেল ভাই দিয়ে দেন, আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই এটার দাম পড়বো 11,000 টাকা ভাই। 11,000 টাকা। আচ্ছা ট্রান্সটেক, ট্রান্সটিকের 11,000 টাকা। আর এই যে এনে দেখেন 2টা ডিপ আছে ভাই। আচ্ছা ওয়ালটনের এই ডিপটার গ্যাস চাষ করা। বিশ্বাস করা আছে। হ্যাঁ এই ডিপটা এমনি ফ্রেশ কন্ডিশন আছে, ভিতরও মোটামুটি খারাপ না, আছে মোটামুটি, দেখেন খারাপ না ভাই। আচ্ছা এমনি সবকিছু একুরেট আছে, কোনো সমস্যা। ফ্রেশ লাগতেছে মালটা। হ্যাঁ একটু ফ্রেশ আছে। এই ডিপটা আপনার 205 লিটারের, 205 লিটারের, এটা 10,000 টাকা রাখবো ভাই। 10,000। 10,000। এটা আমাদের এখানে আরো দোকান আছে নাইম ভাই, এটা আপনার মিনিমাম 17-18,000 টাকা রেট দিবে আপনার, মানে আপনারা যদি ভিডিও করান আমি 10,000 টাকা রাখবো। আর একটা ফ্রিজ আছে, যারা একটু হোটেলে একটু কম বাজেটের একটা ডিপ চাইতেছেন আমার কাছ থেকে নিতে পারেন ভাই, যাদের একটু কালার দরকার নাই বা কালারের কোনো প্রয়োজন নাই, আমার ঠান্ডার দরকার, একটা হোটেলে ভাই কম টাকার মাল থাকে না, অনেক মাল থাকে, এই ফ্রিজটা 8,000 টাকায় দিব, 205 লিটার। হ্যাঁ 205 লিটার। ঠিক আছে ভাই নাইম ভাই এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে, এটা হলো 500 লিটারের স্যামসাং এর। হ্যাঁ 500 লিটারের অনেক বড় ফ্রিজ ভাই, যা একটু কম বাজেটে যারা নিতে চান, এটার সবকিছু অরিজিনাল আছে ভাই। এই যে দেখেন ভাই আমার জায়গা কম, একটু দেখান, এই যে এই জায়গাটা করলাম জং ধরে নাই, কিন্তু রঙের চলা উঠছে, এটা কাস্টমার দেখেন আমি রং করে দিব ভাই। এটা হ্যাঁ এটা জং ধরে নাই ভাই। এই যে দেখেন এটা অনেক বড় ফ্রিজ, নন ফ্রস্টের। নন ফ্রোস্ট। হ্যাঁ 500 লিটারের এই ফ্রিজটা আছে, আপনি দেখান, যাদের একটু বড় ফ্রিজ লাগে, বাজেট কম, তারা নিতে পারেন। আচ্ছা এটা রাখবো হলো ভাই 15,000 টাকা। 15,000 টাকা। জি এলজি একটা ফ্রিজ আছে ভাই, গ্যাস কম্প্রেসার অরিজিনাল, কিন্তু এই যে বডি একটু ভাঙাচুরা আছে, এটা প্লাস্টিক, এটা সমস্যা নাই, এটা কম্প্রেসার সব অরিজিনাল ভাই, অরিজিনাল সব অরিজিনাল, গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল, নন ফ্রস্টের। নন ফ্রোস্টেড ড্রয়ার ফ্রিজ। হ্যাঁ ড্রয়ার ফ্রিজ, কিন্তু নন ফ্রস্ট। এই যে বাইরের ইয়াটা দেখেন, এমনি মোটামুটি চালা খুব মজা পাবো ভাই। আচ্ছা ঠিক আছে বুঝছেন, এটা হলো 14 সেফটি, আপনার 10,000 টাকা রাখবো। 10,000। হ্যাঁ ঠিক একটা যমুনার ফ্রিজ আছে, যাদের একটু কম বাজেটের দরকার, রেস্টুরেন্ট যে একটা ছোট মিনি ফ্রিজ কিনতে চায় তারা এটা নিতে পারে। যারা মিনি ফ্রিজ কিনতে চায়, এটা মিনি ফ্রিজ কিনলেও 6-7 টাকা লাগে ভাই। আচ্ছা ওনারা যদি একটু পার্টনার আনে তাহলে এই ফ্রিজটা নিতে পারে। এই যে দেখেন এই যে এরকম থাকবে না তো, ওয়াশ টস করলে আরো একটু ফ্রেশ হবে ভাই, আচ্ছা। একটু ফ্রেশ হবে। এই যে এটা রাখবো হলো আপনার 8,000 টাকা। 8,000। হ্যাঁ যমুনা। আচ্ছা। এই একটা ওয়ালটনের ফ্রিজ আছে, ওয়ালটন। ওয়ালটনের। হ্যাঁ এই যে দেখেন ওয়ালটনের, মোটামুটি ভালো আছে, চালার মতো। হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই। এটাও রাখবো 8,000 টাকা ভাই। 8,000। 8,000। হ্যাঁ ঠিক আছে। এই একটা আছে হলো বাটারফ্লাই। বাটারফ্লাই। হ্যাঁ দেখেন এই ফ্রিজগুলো সবগুলো তো মনে করেন নিয়ে তো চালাতে পারবো নাকি সুন্দরভাবে? ভাই, না চালাতে পারলে আমার জিনিস আমার দিব ভাই, এটা ব্যবসা নিয়ে বলছি। হ্যাঁ আমি যে দুধের দোয়া তুলসী পাতা এরকম কিছু না ভাই। আচ্ছা যদি ইনকেস কোনো সমস্যা হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমার কাছ থেকে ফ্রিজ। ইনশাল্লাহ। যদি আমি পাঠানোর পরে, যেমন আজকে পাঠাইছি, আপনি কালকে ফ্রিজ সমস্যা হয়েছে, গাড়ি ভাড়া আমি দিব, গাড়ি ভাড়া আমি দিব। 8,000 বেচছি, এরপর গাড়ি ভাড়া দিব, 1,000 হয়েছে গাড়ি ভাড়া, 2,000 হয়েছে, আমি দিব গাড়ি ভাড়া, চেঞ্জ করে দিব আমি। এটা রাখবো হলো ভাই 10,000 টাকা ভাই। 10,000। 10,000। এই একটা স্যামসাং এর ফ্রিজ আছে 10.5 সেফটি। ও এটা তো ছোটর মধ্যে সুন্দর আছে। হ্যাঁ 10.5 সেফটি ভাই। এটা কত? এটা রাখবো 9,000 টাকা ভাই। 9,000। 9,000 মোটামুটি বাজেটের মধ্যেই ফ্রিজ পাওয়া যায়। হ্যাঁ এই 9,000 টাকা ভাই, এই ফ্রিজটা কেউ দিতে পারবে না ভাই, কেউ দিতে পারবে না ভাই, চ্যালেঞ্জ দেখো। একটা আছে এলজি ফ্রিজ, গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এলজির। হ্যাঁ ভাই যেটা অরিজিনাল এটা আমি বলে দিতেছি, আর যেটা লোকাল আমি বলতেছি না, যেটা গ্যাস চাষ করা। আর আপনার প্রতিটা ফ্রিজের কম্প্রেসার অরিজিনাল, লাগানো কোনো কম্প্রেসার নাই ভাই। একটা 9,000 টাকা ফ্রিজ আমি তো আপনার বাসা থেকে কিনে আনতে হয়, আমি যদি একটা কম্প্রেসার কিনে আনি তাহলে আরো কয় টাকা অ্যাড করতে হবে, তাহলে আমি 9,000 টাকা বেচতে পারবো না ভাই। না, না। এটা কাস্টমারের বোঝার দরকার। এটা অরিজিনাল আছে, এটাও 9,000 টাকা রাখবো। 9,000। হ্যাঁ এলজির একটা শ্যাক লকের ফ্রিজ আছে। শ্যাক লক, এটা কিন্তু এটা জাহাজের ফ্রিজ। হ্যাঁ রাইট। এটা বললাম খুব ভালো একটা ফ্রিজ ভাই, নিচে পুরাটা ডিপ। পুরোটাই ডিপ। হ্যাঁ নিচে পুরাটা ডিপ ভাই, উপরে হলো নরমাল। নরমালটা কিন্তু দেখেন। হ্যাঁ আচ্ছা উপরে নরমাল। এই যে এই জায়গাটা একটু রং করছি ভাই আমি, এটা ধরতে যাই এভাবে, কাস্টমারে ধরবো হলো এই জায়গায়, ধরছে হলো এই জায়গায়। ও, ধরতে। হ্যাঁ একটু ইয়া পড়ে গেছে, এটা রাখবো হলো 10,000 টাকা ভাই।
10,000 10,000, হ্যাঁ শ্যাকলকের। এই একটা ওয়েলফুল আপনার গ্যাস কম্প্রেসার অরিজিনাল, এই যে দেখেন নন ফ্রস্ট, হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তো আপনারা কুরিয়ার করেন না? হ্যাঁ কুরিয়ার করি, আপনার যে কোনো জায়গায় নিতে পারবেন, যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসটা শুধু আমাদেরকে আগে দিবেন, আমরা কুরিয়াতে দিয়ে দিব, আপনার ওই জায়গাতে হাতে পাওয়ার পরে আমাদের টাকা পেড করে দিবেন। আচ্ছা, এটা হলো নন ফ্রস্টার আপনার 11 সেফটির ফ্রিজ, 10,000 টাকা রাখবো, গ্যাস কম্প্রেসার অরিজিনাল। একটা ফ্রিজ আছে, এটা হলো আপনার সিমেন্সের, হ্যাঁ এটা সিমেন্সের, এই যে ভিতরটা দেখেন আপনি। আচ্ছা, এটা হচ্ছে সিমেন্সের ড্রয়ার ফ্রিজ, হ্যাঁ এটা হলো ডিপ ফ্রস্ট, সব ঠিক আছে ভাই, ঠিক আছে না? ঠান্ডা ঠান্ডা সবই ঠিক আছে। এটার গ্যাস চার্জ করা কম্প্রেসার অরিজিনাল সিমেন্সের, এটা দেখেন না ভাই। বেসিক্যালি আসলে একটা প্রোডাক্ট ওনারা বিক্রি করার আগে ওনারা আগে ভালো প্রোডাক্ট কিনবে, হ্যাঁ তাহলে তো বিক্রি করতে পারবো না। কাস্টমার যেমন দেখে কিনে ওনারাও দেখে কিনে। ভাই অনেক সময় দেখা যায় যে কাস্টমারে একটা মাল ভালো করে দিছি, নিতে নিতে কম্প্রেসারটা বডি হয়ে গেছে, জায়গাতে অনেক সময় কম্প্রেসারটা ফাইবার থাকে, এই ফাইবারটা বডি হয়ে যায়, কাস্টমারে মনে করে কি এরা যাই না হুনা দিছে। ভাই কাও ইমান কাও নষ্ট করেন না, একটা ব্যবসায়ী কখনো আপনার খারাপ জিনিস দিবে না। আচ্ছা, এটা রাখবো হলো ভাই, এটা একটু স্পট মিসপট, এই যে রং করা, মানে এটা এই দেখেন রংটা আমি ঘষে উড়াইছিলাম, এটা ওনারাই কালার করছে, এটা 10,000 টাকা রাখবো ভাই। 10,000 ভাই? হ্যাঁ 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা অনেক বড় ফ্রিজ, এই যে একটু স্পট আছে ভাই দেখেন, হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল নাকি? হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল। রুবেল ভাই কত রাখবেন এটা বলেন? এটা রাখবো হলো ভাই 9,000 টাকা রাখবো ভাই, 9,000? গ্যাস কম্প্রেসার অরিজিনাল তো ভাই খুলে নিব, যেই ফ্রিজটা আমি গ্যাস কম্প্রেসার অরিজিনাল কইছি, একটা টেকনিশিয়ান আইনা খুলে নিব। যদি এটা কোনো লোকালয় আমার ব্যবসা মনে করবেন যে এটা সব মিথ্যা। আচ্ছা ঠিক আছে। এই একটা ফ্রিজ আছে কেলভিনিটার, সুন্দর তো ভাই, হ্যাঁ এটা একটু ইউনিক, হ্যাঁ সুন্দর একটা ফ্রিজ আছে কেলভিনিটার, হ্যাঁ এটা ইউজ হয়েছে ভাই, অনেক ইউজ হয়েছে ভাই। অনেক সময় কাস্টমার জিজ্ঞেস করে যে রুবেল ভাই এটা কতদিন ইউজ হয়েছে, ভাই আসলে আমি আপনাকে কেমনে বলবো, কাগজপাতি না থাকলে। আমার ফ্রিজের কাগজপাতি নাই, আমি যদি বলি 2 বছর হয়েছে তাহলে এটা মিথ্যা কথা হয়েছে আপনাদের লগে। আমি কাগজপাতি পাই না, আমি ওইটা বলতে পারবো না, আমারে জিজ্ঞেস করেন না, আমি বলতে পারবো না। হ্যাঁ এটা জিজ্ঞেস করবেন যে রুবেল ভাই এটা চলবো নি, আমি ওটা বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা ভাই, এটা যেহেতু আপনি এই ফ্রিজের সব কাজ কাম আপনি টেকনিশিয়ান নিজেই, জি এটা কম্প্রেসার অরিজিনাল কাজ করা, এটা রাখবো 13,000 টাকা ভাই। 13,000? হ্যাঁ 13,000 টাকা। এই একটা ফ্রিজ আছে 3 পার্টের, যারা একটু কম বাজারে চান একেবারে তাদেরকে এটা আরো কম করে দিব 3 পার্টের। এই যে ফ্রিজটা দেখেন, এই যে দেখেন ভাই 3 পার্টের, একটু স্পট আছে ভাই 3 পার্টের। এটা 3 পার্টের ফ্রিজ মানে দুইটা নরমাল, সেমি ডিপ না নরমাল, দুই সাইড নরমাল, একটা ডিপ। আচ্ছা হ্যাঁ এটা রাখবো হলো ভাই, এটা আজকে আপনার ভিডিওর ভিতরে এটা মানুষ দেখলে মানে অবাক হয়ে যাবে, 8,000 টাকা রাখবো ভাই। 8,000 টাকা রাখবো। আচ্ছা 3 পার্টের এই ফ্রিজটা 8,000 টাকা। এটার কম্প্রেসারটা যেটা দাম, এটা নতুন দাম আছে 11,000 টাকা কম্প্রেসার, এটার কম্প্রেসার ট্যাগমচা কম্প্রেসার। আচ্ছা এটার দাম আছে 11,000 টাকা। এই ফ্রিজটা হচ্ছে 3 পার্টের 8,000 টাকা। 8,000 টাকা ভাই। যদি না দেই কাস্টমার আপনাদের কমপ্লেইন করবে যে রুবেল ভাই মনে বেচার লিগে এরা কম দাম দিছে, আপনারা কমপ্লেইন করব। আপনার একটাই তো মাল আছে? হ্যাঁ একটাই, শেষ হয়ে গেল তা দিতে পারবেন না। কিন্তু ভাই কাস্টমার অনেক সময় ভাই এই ফ্রিজটা আসেনি ভাই, এটা বললেন না, আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার, আপনারা একটা স্ক্রিনশট করে যে রুবেল ভাই মালটা আসেনি, নিতে চাইলে অ্যাডভান্স করে দেন, হ্যাঁ তাহলে মানে পাইবেন না, পাইবেন না ভাই। এটা হলো সুপার এয়ারস্টোন গ্যাস কম্প্রেসার অরিজিনাল, এই দেখেন ভাই। আপনার দোকান যে ফ্রিজ দেখলাম রুবেল ভাই, ওই একটা মোবাইলের চেয়ে কম দাম, নরমাল একটা চায়না মোবাইল, একটা মোবাইল 8-10 টাকা পড়তে পারে, কোনো টাকা ভাই। একটা ফ্রিজ আমি কাস্টমারের খারাপ দিব না ভাই, শিওর ইনশাআল্লাহ। আমার এই টাকাটি বাল বাচ্চা খায় বা আমার ফ্যামিলি খায়, যদিও ইনকেস খারাপ হয় ভাই আমার কাছে আপনারা চেঞ্জ করে নেন, অভিশাপ দিয়েন না ভাই। ব্যবসা আজকে থাকবো কালকে থাকবো না, আমি থাকবো না। এই যে একটা ফ্রিজ আছে ভাই দেখেন, এই যে একটু জংমং আছে ভাই, একটু দেখেন, কিন্তু গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এটা গ্রামে চালাতে পারবো, যারা চায় চালাতে পারবো, কোনো সমস্যা নেই ভাই। 12,000 টাকা রাখবো ভাই। 12,000 হ্যাঁ। এই একটা ফ্রিজ আছে এলজির, হ্যাঁ এটা দোকানও চালাতে পারবো বা কেউ যদি চায় বাসাও চালাতে পারবো, এটা ডিসপ্লে কাজ করে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা হলো গ্যাস চার্জ করা ভাই, দেখেন ভিতরে আমি দেখে আপনি দাঁড়া থাকেন। হ্যাঁ এটা কিন্তু অনেক বড় ফ্রিজ। হ্যাঁ এটার দামটা কি কেমন হইব? কমায় দিব ভাই। কমায় দিবেন তো? হ্যাঁ ভাই। কোন তো ভাই দেখি? 13,000 টাকা রাখবো ভাই। 13,000? হ্যাঁ এটা আপনার ভিডিওতে, এই ভিডিওটা রেকর্ড হইব ভাই, আপনার এই ভিডিওতে রেকর্ড হইব শুধু আমার এই ভিডিওটা। আচ্ছা এই এলজি এর কত 500 লিটার হইব? হ্যাঁ 500 লিটার, হ্যাঁ 500 লিটার হবে। মোটামুটি যদি এই ফ্রিজটা কেউ নেয় 4-5 বছর ইউজ করে, আমি মনে করি আর কিছু দরকার লাগে ভাই। 5 বছর না, এটা 20 বছর ইউজ করলে কিছু করতে পারবো না। টুকটাক পার্টস হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে ভাই। আমি পান খাই আমার ক্ষতি হইতাছে, আমি সিগারেট খাই আমার ক্ষতি হইতাছে, আমি আটতাছি আমার ক্ষতি হইতাছে, তাহলে এটা তো চলতাছে, এটাও তো একটা বস্তু, আমাদের মতো একটা মানে ক্ষতি তো হইতেই পারে। রাইট, এটা ক্ষয় আছে। হ্যাঁ এটা কত ভাই? 13,000 ভাই। এই যে এই ফ্রিজটা দর্শক ভাই, আমি আরেকটা নাইম ভাই 12,000 করে দিলাম এই ফ্রিজটা, যেই নে চালায়। হ্যাঁ
খুব সুন্দরভাবে চালাতে পারবো ভাই। নাইম ভাই একটা ডিজিটাল ওয়াশিং মেশিন আছে, কয় কেজি? এটা হলো আপনার 10 কেজির, কিন্তু মাস্টার সার্কিট লাগানো। আচ্ছা এটা মাস্টার সার্কিট লাগানো, এটা যে অরিজিনাল সার্কিটটা আছিল ওটা নষ্ট হয়ে গেছে ভাই। আচ্ছা, পরে মাস্টার সার্কিট বসানো, কিন্তু এটা দুইটা অপশন আছে। এটা ফ্রন্ট লোডিং। হ্যাঁ, এটা আপনি কাপড় চোপড় এনদিও দিতে পারবেন, যে আপনি কাপড় চোপড় দিয়ে দিচ্ছেন না, এটা খুললা আপনার একটা কাপড় রয়ে গেছে, মেশিন চলতেছে, আপনি এই জায়গায় দিতে পারবেন, এই যে জায়গায় দিতে পারবেন। আচ্ছা, এইও দিতে পারবেন? হ্যাঁ, এই জায়গায় দিতে পারবেন। মোটামুটি স্যামসাং এর মোটামুটি ফ্রেশ আছে ভাই। এটার দাম কত দিবেন? এটা 12,000 টাকা রাখবো ভাই। 12,000 টাকা। কাস্টমার আসলে আর কিছু করবেন? 11,000 রাখবো ভাই। 11,000 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই এই যে একটা নরমাল ফ্রিজ আছে, কোনকা বেভারেজ ফ্রিজ। হ্যাঁ, নরমাল ভাই, গ্যাস চার্জ করা ভাই। এটার গ্যাস অরিজিনাল না, গ্যাস চার্জ করা। এটা মোটামুটি চালানের যোগ্য আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। লাইটিং মাইটিং সব ঠিক আছে, সব ঠিক আছে। এই জায়গায় টেম্পারেচার শো হয়, এই সব দেখাইবো ভাই, কোনো সমস্যা নেই। এটা রাখবো হলো ভাই 20,000 টাকা। 20,000 ভাই। আর কিছু সম্মান? 2,000 টাকা ভাই। 2,000 18,000 ফিক্সড। আচ্ছা, এই একটা ফ্রিজ আছে ভাই, নন ফ্রস্টের, আপনার স্যামসাং এর ছোট ফ্রিজ। হ্যাঁ, নন ফ্রস্টের। 10.5 ব্যাচেলাররা কিন্তু ঢাকা শহরে থাকে না। হ্যাঁ, 10.5 সেফটি 8,000 টাকা রাখবো ভাই। 8,000 ভাই। একটা স্যামসাং এর কম্প্রেসার কিনতে যাবেন, এটা 10-12,000 টাকা লাগবে, কিন্তু ফ্রিজ ছোট। আচ্ছা, এটা 10-12,000 টাকা, শুধু কম্প্রেসারটা লাগবে। ওকে। এই যে একটা ওয়ালটনের 20 সেফটি ফ্রিজ। ওয়ালটনের এটা কত? 450 লিটার হইব না? হ্যাঁ, 450 লিটার। এই যে 370 লিটার, 430 লিটার। 430 লিটার, সরি 430। এটা দেখেন, এই যে ভিতরটা দেখেন ভাই। ভাই ভাই, এটার একটা জিনিস মিস্টেক, একটা র‍্যাক মিস্টেক আছে, ওটা আমি গ্লাস কেটে দিয়ে দিব। আচ্ছা, গ্লাস করে এটা? হ্যাঁ, দিয়ে দিব। কিন্তু নাইম ভাই, এটা গ্যাস চার্জ করা আছে, কিন্তু মাল 100% ওকে আছে, চালানের যোগ্য আছে, কোনো সমস্যা নাই। ঠান্ডা হয় একদম 100 আমি চালায় রাখবো। এটার ভিতরে 5 লিটার একটা বোতল দিব, পরের দিন আমি মাল ডেলিভারি দিব। আচ্ছা, তাহলে এটা একটা সেলফ মিস্টেক, এই দুইটা আমি দিতে পারবো না। দেখা দেন ভাই, এই দুইটা পকেট। হ্যাঁ, এই দুইটা পকেট নাই, আমি দিতে পারবো না। আচ্ছা, এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে। হ্যাঁ, স্ক্র্যাচ আছে একটু। হ্যাঁ, দেখেন। তো এটা কত? এটা ভাই 15,000 টাকা রাখবো ভাই। 15,000 টাকা রাখবো। আমার কোনো সম্মান আছে? 1,000 টাকা ভাই করতে পারবো। 14,000? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। একটা শার্পের ফ্রিজ আছে ভাই, এটা 500 লিটার হবে। শার্পের 500 লিটার? 500 লিটার, কিন্তু এটা অনেক আগের মডেল, কিন্তু মাল মোটামুটি চালানের মতন আছে ভাই, চালানোর যোগ্য। হ্যাঁ, 100% ভাই। আচ্ছা, ডিওডাইজার আছে। আর সাইজ কত বড়, একটা বিশাল বাল্কি সাইজ। হ্যাঁ, এই ফ্রিজটা নিতে পারে ভাই, কোনো সমস্যা নাই। কম্প্রেসার অরিজিনাল, গ্যাস চার্জ করা ভাই। গ্যাস চার্জ করা? গ্যাস চার্জ করা ভাই। আমি মনে করি চললে, আমার ফ্রিজের দরজা না থাকলেও চলবো। আচ্ছা, আমি মনে করি যদি ফ্রিজ চলে, বা ফ্রিজ যদি আমি ভালো, আমি কাস্টমারের ভাই খারাপ দেওয়ার চেষ্টা করবো না, যদি আমার ব্যবসার নিয়ত থাকে। আচ্ছা, আমি আপনার কাছে এটা 10,000 টাকা নিলাম, আমার একদিনই ব্যবসা শেষ, আমি আপনার কাছে আর মাল বেচতে পারবো না। আপনি যদি একটা মাল নিয়ে ভালো চালাইতে পারেন, ভালো চলে, আপনি আরেকটা মাল আরেকজনের লিগে নিবেন, এই মালটা নিতে পারবেন ভাই। এটা নিতে পারবেন হলো আপনার 16,000 টাকা ভাই। 16,000? হ্যাঁ, 20 সেফটির উপর, এটা 27.5 সেফটি, 16,000 টাকা। 2,000 টাকা কম নুন দিলাম ভাই, জান আপনার ভিডিওতে দিলাম ভাই 14,000। 14,000 ভাই। আচ্ছা, এটা কিন্তু পুরান হোক, কিন্তু জিনিসটা আপনি ব্যবহার করে ভাই, আমি আপনারা আরো বলি, এটা আরো 10 বছর ব্যবহার করলে 1 ইঞ্চি দরজা বা সাইডে জং ফালাইতে পারবেন না। এটা অরিজিনাল জাপানি মাল, শার্পের অরিজিনাল জাপানি মাল। আর এইটাই ফার্স্ট মডেলের মাল শার্পের। আচ্ছা, একটা ডিপ আছে ভাই, গ্যাস কম্প্রেসার অরিজিনাল সিঙ্গার। এই যে দেখেন, একটু রং সং উড়াইন না ভাই, এই যে ভিতরে আবার গ্লাস আছে। ও, গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই। আচ্ছা, ফ্রেশ কন্ডিশন আছে। এই যে হ্যান্ডেলটা ভাঙা, চাইলে আমি একটা হ্যান্ডেল লাগাই দিব, সমস্যা নাই। ঠিক আছে। কিন্তু ডিজিটাল ডিসপ্লে। ও, এখানে? হ্যাঁ, ডিজিটাল ডিসপ্লে। জি জি। এটা রাখবো হলো ভাই 11,000 টাকা। 11,000 টাকা? হ্যাঁ, 11,000 টাকা। গ্যাস কম্প্রেসার অরিজিনাল। হ্যাঁ, তাহলে আমরা 1,000 টাকা কমাই দিলাম। 10,000। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। এই একটা ভাই, এটা হলো স্টক লটের মাল। এটা? হ্যাঁ, এই যে এই জায়গা। ও, এটা তো আপনার ইসের মাল, হিটাচি? হ্যাঁ, হিটারসির মাল। এই যে দেখেন ভাই, এটা হলো স্টক লটের গুতা খাওয়া মাল, বা অনেক সময় অনেক জিনিস মিস্টেকের কারণে এই মালটা আমার কাছে। এই যে ভিতরটা দেখেন। আমি দর্শকদের বলবো, একদম অসাধারণ ভিতরের লুকিংটা। হ্যাঁ, আপনার এই গ্লাসগুলা, টেম্পার গ্লাস এগুলা, এটা ইউজ হয় না ভাই। আর মূলত জাপানি মাল হ্যাঁ নাকি ভাই? হ্যাঁ, এটা জাপানি, অরিজিনাল জাপানি, কিন্তু এটা ইউজ হয় না। এটা হলো স্টক লটের মাল, ইউজ হয় নাই। এটা ইউজ হয় না, আনইউজ ভাই। এই যে আমি আপনাদের দেখাইতেছি, এই যে ট্যাপ, এই যে হ্যান্ডেলের কথা নেই ভাঙ্গা। এই যে ভাই, এটা নেওয়ার পরে যে কাস্টমার না বলে যে রুবেল ভাই এটা দেখান নাই কে, এই যে হ্যান্ডেলটা ভাঙ্গা, এটার কারণে কোম্পানিতে উড়া নাই। এই যে স্পট আছে, এই যে একটু ট্যাপ আছে, এই যে কোনালা, এই যে, কারণ কাস্টমার তো এটা নতুন মাল হিসেবে নিব না। এটা তারপরে এই জিনিসটা আপনি দেখাইবো না, কোনো দোকানদার দেখাইবো না ভাই, যে ইন্দা ট্যাপ ইন্দা ভাঙ্গাচুরা কোনো দোকানদার দেখাইবো না আপনারা ভাই। আচ্ছা, এটা আমি দেখাইতেছি, এটা নিতে পারেন। এটা আবার এই যে এগুলা কাজ করে আমি দেখাইতেছি। একটা মিনিট ভাই, ভিডিওটা স্টপ করেন। আচ্ছা, অফ দিলাম।
হ্যাঁ ভাই, এই যে আপনি এই জায়গাতে কাজ করে দিতে পারবেন। এই যে কম্বো, দাঁড়ান 1 মিনিট, এই যে আপনার সব জিনিস কাজ করবে। এই যে লাইটিংটা দেখেন, এই যে অসাধারণ। দেখেন এটা কিন্তু নন ফ্রোস্ট, হ্যাঁ, ঠিক আছে? non-froster, হ্যাঁ। চালু করছে সাথে সাথে হালকা একটু ঠান্ডা এসে গেছে। এই যে দেখেন, এই যে, ও এন্ড আবার দুইটা ট্রে দেখেন, একটা দুইটা, ঠিক আছে, চমৎকার। এটা কিন্তু দর্শক এই বন্ধুরা এটা হচ্ছে ইউজ হয় নাই, ইউজ stock load এর মাল। স্টক লোডের মাল, ওই মাইর খাওয়া গুতা খাওয়া এই মালগুলো, স্কেচ ট্যাপ করা এগুলা এই মালটা আমাদের দিতে কাছে পারেন। আসে। কিন্তু কোনো কাস্টমার যদি বলে ভাই আমার ওটা ফুটিং করে দেন, আমি দিতে পারবো, দিতে পারবেন, সমস্যা নেই, মানে খারাপ দেখা যাবে না তো? না, দিতে পারবো। আচ্ছা, এটা অনেক বড় একটা ফ্রিজ আর ভিতরের ইন্টেরিয়র ডিজাইন জি একদম নতুনের মতো। জি, এটা কাস্টমার দেখতে পাচ্ছে। হ্যাঁ। এটার দামটা কত লাস্ট বলেন? এই যে ভাই, এই যে দেখেন, এই যে আপনার কমানো বাড়ানো সব আছে। এই যে এটা টাচ, এই যে টাচ, আচ্ছা, টাচের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এটা টাচ। এটা রাখবো হলো ভাই আপনার 20,000 টাকা রাখবো ভাই। 20,000? 20,000 ভাই। আচ্ছা, এটা হচ্ছে 20,000 টাকা, আর কোনো কিছু নাই? না ভাই, এটাতে কিছু চাইয়েন না, আপনার চাইলে আমার দিতে হইব ভাই। আমি কিছু চাইতেছিলাম আর কি। আচ্ছা ভাই, আমার ভিডিও যারা দেখে একটা আশা করে ফ্রিজ নেয়, বলেন ভাই, আপনি যদি আমার কিছু চাইলে দিতে হবে, কিন্তু এই আপনি মালটা দেন আমি, ভাই একবারে আপনি একটু ছাড় দেন। আচ্ছা 19,000 রাখবো, ফিক্সড 19,000। 19,000? এইটা কিন্তু দর্শক হিটাচি ওয়ার্ল্ডের ফেমাস একটা কোম্পানি, যেটা হচ্ছে ফ্রিজের জগতে মানে সর্বোচ্চ লেভেলে আছে। হ্যাঁ, আচ্ছা, এই একটা ফ্রিজ ভাই, এটা দেখেন তো কি কোম্পানি ভাই, এটা তো আসলে আমি বুঝি না ভাই। আচ্ছা, জেনারেল ইলেকট্রিক, হ্যাঁ ইলেকট্রনিক। হ্যাঁ, এটা চলতে আছে, এটা দেখেন, এই যে ও, এটা তো রানিং অবস্থায় আছে। এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল। ওরে বাবা রে বাবা, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল, এটা একটু আগে দিছি ভাই, আপনি ভিডিও, Non-frost? হ্যাঁ ভিডিও করবেন দেখে দিছি। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা, এই যে এই জায়গাটাতে একটু রং করে দিতে হবে, কিন্তু এই জায়গাটা রং উইড়া গেছে ভাই, এই যে গ্যাসকেটের ঘষা ঘষা রং উইড়া গেছে। আচ্ছা, তো এটা দাম এটা কত? সব অরিজিনাল আছে, 17,000 টাকা রাখবো ভাই। 17,000? রাখবো। আচ্ছা, ঠিক আছে, গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে ভাই। ঠিক আছে। ওয়ালটনের একটা ফ্রিজ আছে ভাই, ওয়ালটনের একটা ফ্রিজ, এই যে লাইন দিছে, এই যে, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, একটু এই যে বরফ ধরতেছে, এই দেখেন ওরে বাবা রে বাবা, এই দেখেন ভাই। ঠান্ডা। ভাই আমার এখানে চলে, কাস্টমার বাসায় কেন চলবো না ভাই, 100 বার চলবো ইনশাআল্লাহ এই ফ্রিজগুলো নেন এই যাদের যে ভাই, হচ্ছে এই সেলগুলো যদি কাস্টমার বলে আমি চেঞ্জ করে দিতে, আমি করে দিতে পারবো। এগুলা। হ্যাঁ, এগুলা গ্লাস দিয়ে দিতে পারবো বা অন্য সেল দিতে পারবো, কারণ এটার অরিজিনাল সেল বলে এটা, বুঝছেন, এটা লিখে লাগিয়ে রাখছি। মানে চাইলে দিবেন, না চাইলে দিবেন না। না চাইলে কিন্তু এটা সবজি ট্রে নাই, এটা এইভাবে আছে, দেখেন এইভাবে যা চয়েস তারা নিতে পারেন। এই যে ঠান্ডা, আচ্ছা, তো এটা কত দিবেন বলেন? এটা রাখবো হলো 10,000 টাকা ভাই। 10,000? 10,000, হ্যাঁ, ওয়ালটনের।